আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমার এই লাউয়ের প্লটের মধ্যে বীজ বপন করেছিলাম। আজকে চলেন দেখাই কি অবস্থা। সুলমান, কি করো? ভাই লাউ টাল দিয়ে তো শেষ করলাম, এখন লাউ গাছের আগা গুলা টালে উড়াই দিতেছি। তাই ওই যে বীজ লাগাই গেছিলাম, যে পরে কি অবস্থা? হ্যাঁ, বীজ তো বীজে দেখেন প্রতিগুলা বীজ দুইটা করে দিছিলেন, দুইটা করে হচ্ছে, একটাও মিস গেছে না। যাক, এই আলহামদুলিল্লাহ। যে প্রতিটা টালে টালে দুইটা করে সুন্দর, চারাগুলো বীজ আছে। সতেজ আছে। এই এই যে যে প্রতিটার মধ্যে দেখা যায় দুইটা করে উঠছে, মাশাআল্লাহ। একটাও মিস গেছে না। এই যে এই যে মাঝে মধ্যে কিন্তু এই যে লাল একটা পোকা আছে না, জোনাকি জোনাকি পোকা, পোকা, যে ওরে কিন্তু পাতা খেয়ে ফেলবে। এখন এখন এটা ইয়ে দিয়ে দিও, কালকে রোদ উঠলে বিকেল বেলা পরে স্প্রে করে দিব না। স্প্রে করে দিও। ইমিটাপ দিলেও এটা মোটামুটি হয়ে যায়, ইমিটাপ দিতে পারো। আচ্ছা, তাহলে তো ডগা পাইতেছে না? হ্যাঁ ডগা পাইতেছে। প্রতিদিন সকালে বিকেলে ডগারে বাস করে দেওয়া লাগে, নাহলে তো টালে উঠবো না। ফুল ফল কবে আসতে পারে? এই 7-10 দিন পরে। তাই? 7-10 দিন পরেই গাছে লাউ ধরে লাইব, ফুল ধরে লাইব। এই যে শেষে যে বীজ তিনটা করে লাগাইছিলাম, ওই যে বেশি ছিল কয়েকটা, হ্যাঁ, তিনটা করেই উঠছে। তিনটা করে সেডি, একটাও মিস হয়েছে না। আপনি তো বুঝছিলেন মাটি ভালো না, উঠবো না। না, মাটির এবার যেভাবে প্রসেস করা হয়েছে খুব সুন্দর হয়েছে এবার। তাকে নিয়ে এটা টালে উঠলে তো দ্রুত পারবো না। হ্যাঁ, টালে উঠলে 7 দিন, এবার একদিনে ধরবো খালি। যে কালকা প্রতিটা আগা আগা ধরাই দিছি, আজকে দেখেন কতগুলা করে বাইরে গেছে। যে এটা ছিল আগের মধ্যে এই জায়গায়। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আপডেট আরো জানাবো আপনাদের, সাথেই থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।